রিক্সাওয়ালারা না খেয়ে রক্ষা আছে, তাদের সংসারে এক একটা সংসারে 800 টাকা খরচ, 500 টাকা কামাই করতে পারে না। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে। রিক্সা, এই রিক্সা ভালো রিক্সা। একজন মানুষ রাস্তায় দেখলে সে স্যার বলে। আপনারা যারা সাধারণ যাত্রী, আমি তাদের নিকট বিনীত অনুরোধ করব, তাদের 10 টাকার জায়গায় 15 টাকা দিবেন, 20 টাকা দিবেন। তারা একমাত্র আল্লাহওয়ালা, যে খেলে খায় সে আল্লাহওয়ালি, রিক্সাওয়ালা তারা আল্লাহওয়ালা। তারা মানুষের সেবা করে। আপনার ছেলে পরীক্ষা দিবে, আপনার ছেলে স্কুলে যাইবে, কে নিয়ে যায়? রিক্সাওয়ালা। সেই ছেলে আগামী দিনের ভবিষ্যৎ হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু রিক্সাওয়ালার খবর নেয় না। যেদিন মেট্রিক পরীক্ষা দিতে যায় সেদিন ছেলে বাবা ছেলেকে নিয়ে যেতে পারে না, নিয়ে যায় রিক্সাওয়ালা। যেদিন আপনার ছেলে বেতন নিয়ে ঘরে আসে, মিষ্টি নিয়ে বন্ধু বান্ধবকে দেয়, সেই দিন সেই রিক্সাওয়ালা আপনার ছেলেকে বাজারে পৌঁছে দেয়। আবার আপনার ছেলের চাকরি হইলে সেই লেটার নিয়ে যখন আপনার বাড়িতে যায়, সেই পুষ্পষ্ট আপনার বাড়িতে রিক্সা লইয়া যায়, প্রাইভেটটা লইয়া যায় না। একটা শুরু সারা বাংলাদেশ, বরিশাল সহ সারা বাংলাদেশে এই অবৈধ অটোগুলি এক করে বন্ধ করবেন। আর যদি অটো রিক্সা এই সদর রোডে চলে, আমি সহ সমস্ত রিক্সা ড্রাইভার ভাইয়েরা এক করে সেই অটোগুলি থানায় নিয়ে যাব। আর যদি কোনো অটো রিক্সা কোনো মানুষকে আহত করে, ওই ড্রাইভার সহ ওই গাড়ি সহ ওই মালিককে সুস্বাস্থ্য ভালো রাখো, এবং তারা যেন আগামী দিনে আরো দীর্ঘই হতে পারে। রিক্সার একটা আইন হওয়ার দরকার, যে সকালে রিক্সা চালাইবে সে বিকালে চালাইবে না, সে হয়ে যাইবে। এই জন্য সবকিছু একটা শৃঙ্খলার দরকার আছে, রিক্সারও একটা শৃঙ্খলার দরকার আছে। তাদের ছেলে মেয়ের পড়ালেখা, তাদের ছেলে মেয়ের পুনর্বাসন, রিস্কে নিয়ে নামছে, অথচ লোকটা ঘরে থাকার কথা, রেস্ট থাকার কথা, আল্লাহর বন্দেগী করার কথা। কিন্তু ঈদের দিনও দেখা যায়, পূজার দিনেও দেখা যায় যে এটা যদি হাওয়ার বেগে চলে, বিমানের বেগে চলে, এই অটোগুলা তো মানুষ কিভাবে নিরাপদ পাবে, মা বোন কিভাবে নিরাপদ পাবে? থাকতে পারে না, তার ছেলে মেয়েরা থাকলেও তারপরে আমরা দেখতে পেলাম আমি এই অটো রিক্সা বাতিল করে দেওয়া হয়েছে এবং ঢাকায় অলরেডি বাতিল হয়ে গেছে। কিন্তু এই বরিশালে 5টা রোডের কথা বলছি, এই 5টা রোডে অপরাধীও বন্ধ হয় না। আমরা বারে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং জানাই আসতেছি, এর পরবর্তীতে এবং কি করবো আমরা আমরা না খাই রাস্তায় শুয়ে পড়বো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমার কোন রিক্সা বলতেছে এই মোটর গাড়ি অবৈধ গাড়ি, এই হুঙ্গো গাড়িগুলাই মাসের ব্যাগ দিতে, মাসের ওই গাড়ি দাম দেয়, মাসের এই গাড়ি দাম দেয়। আমার গাড়ি এই এত গাড়ি মানে 1000 গাড়ি আছে, দেখেন কোন গাড়িটা কোনটা চোর, একটা গাড়ি চোর না, মোটর গাড়ি চোর, ঢাকায় অবৈধ গাড়ি, এই গাড়ি হাত হইতে না গেছে, এই গাড়ি চলতে না। আমরা 30 বছর
না, রিক্সা ফেলা ভাত খায়, কিন্তু তার কোনো শান্তি নাই। তাদের কাছে আমরা তো দাবি করছি, আগে 10 মাস ধরে আন্দোলন করি যে এই